This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেস্টুরেন্টে ভয়াবহ আগুন সম্পূর্ণ ভস্মীভূত। জগদ্দল বিধানসভার শিবদাসপুর থানার কুলিয়াগড় সুভাষপল্লীতে মাঝরাতে দেবু বিশ্বাসের টি টাইমস অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ক্যাফেটি। আগুনের শিখা পাশের বাড়ির বাদল দাস নামক ব্যক্তির বাড়িতেও পৌঁছে যায়। পুড়ে যায় মোটরসাইকেল ও সিসিটিভি ক্যামেরা। স্থানীয়দের অভিযোগ, এর আগেও দুবার আগুন লাগলেও এতটা ক্ষয়ক্ষতি হয়নি। রেস্টুরেন্টের বৈধতা নিয়ে উঠেছে প্রশ্ন, যদিও মালিক দেবু বিশ্বাসের দাবি বৈধ কাগজপত্র নিয়ে ব্যবসা করছিলেন এবং অগ্নিকাণ্ডের পিছনে চক্রান্তের আশঙ্কা রয়েছে। ঘটনার তদন্তে প্রশাসন। ঘটনা ঘটেছে কালকে রাত্রে, আমরা তো সবাই ঘুমোচ্ছি। তো আমাকে রাত্রে তখন বাজে প্রায় 1:30 আনুমানিক, আমাকে এসে ডাকাডাকি করতে, সিলিন্ডার বাস্ট করবে, তোরা বাড়ি থেকে পালা। তো আমরা সামনের গেট যেই খুলেছি, এখানে আগুন এই পুরো গেটের মুখে চলে এসছে। আমরা এই গেটটা খুলতে পারিনি, পেছনের গেট দিয়ে আমি বেরিয়ে চলে গেছি আমার ফ্যামিলি নিয়ে। এসে দেখছি এখানে পুরো দাও দাও করে জ্বলছে, আর কিছু করার নেই। পুরোই আমার বাড়ি সামনে পুরো আগুন, মোটরসাইকেল শুরু করে দোতলার পুরো দরজা জানলা টাইস সব ভেঙে ভেঙে পড়ছে। মানে এতটাই আগুনের ব্যাপার ছিল। এই জানলা, হ্যাঁ, এই জানলাটা পুড়ে গেছে, জানলার কাঁচ ভেঙে গেছে। কত সাল থেকে তৈরি হয়েছিল এটা? 2021-এ হয়েছিল। আমি প্রথমে অবজেকশন করেছিলাম, 21 বা 22 এরকম একটা আনুমানিক, আমার তো অতটা মনে নেই। অবজেকশন করেছিলাম যখন এইভাবে বেড়া দিয়ে মানে তৈরি করছে রেস্টুরেন্টটা, তখনই আমি মানা করেছি যে বেড়া দিয়ে না করে তোমরা যদি করতে হয় তোমরা পাকাপোক্ত করো। তার আমি পঞ্চায়েতে অবজেকশন করেছিলাম, তার রিসিভ কপি আমাকে। তখন পঞ্চায়েতে কোনো ব্যবস্থা কেউ নেয়নি। প্রধানকে বলেছি, উপপ্রধান তখন ছিল হারান ঘোষ, তাকে বলেছি, কোনো আমাকে একদিন ডেকেছিল হারান ঘোষ, ডেকে তার কোনো সুরাহা করলো না। অবশ্য বর্তমান রেস্টুরেন্টের মালিকের নাম কি? দেবু বিশ্বাস। সে এখন কোথায় সেটা তো বলতে পারবো না, মানে বলো তো। না সেটা বলতে পারবো। কালকে এসেছিল, একবার দেখেছি। তো তারপর আমি আর সারাদিনের মধ্যে আর দেখিনি। আপনার বাড়ির তো বাইকও পুড়ে গেছে, বাইক পুড়ে গেছে, আমার বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে, ওয়ারিং এর টোটালটাই ড্যামেজ হয়ে গেছে। কি চাইছেন? আমি চাইছি যে প্রশাসন, তো আমাকে 11টার সময় যেতে বলে, প্রশাসন ছিলেন কালকে, প্রশাসন ফোন করার সঙ্গে সঙ্গে প্রশাসন চলে এসছে, ফায়ার ব্রিগেডও টাইম মতো চলে এসছে। কিন্তু ওরা দেখে আমার পুরো ওই বাড়ির লাইনটাকে বন্ধ রাখতে বলেছে। আমার প্রশাসন বললো যে 11টার সময় আপনি আসুন থানায়। এই পর্যন্ত প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে। ওনারা যথারীতি ফায়ার ব্রিগেড। পরবর্তীকালে যদি এই রেস্টুরেন্ট ফের যদি আবার চালু হয়, না আমাদের কোনো মতেই চালানো কি করে সম্ভব? এইভাবে ক্ষতি, আমাদের তো বাড়ি 4 জনাই মরে যেতাম, আমরা বাড়িতে তো 4 জনা মরে যেতাম। আপনি বললেন এর আগেও এরকম এর আগেও 2বার হয়েছে, আগুন ধরেছে। কিন্তু তাহলে কার মদতে তাহলে এরকম ভাবে গড়ে উঠছে রেস্টুরেন্ট? সেটা তো নিশ্চয়ই কোনো পার্টির তো যখন যে ভাই তৃণমূল সরকারেরই মদতে হয়েছে এটা। তাহলে এখন তো নতুন সরকার এসছে, নতুন সরকারকে কি দাবি রাখবেন? নতুন সরকারকে দাবি রাখবো এই জিনিস, আনলিগাল জিনিস যাতে আমার বাড়ির সামনে, আমরা তো এখানে বসবাস করি, তো এই আনলিগাল জিনিস যাতে এখানে তৈরি না হয় বা তো না হয়, ওরা সেভাবে যথাযথ ব্যবস্থা নেবে, প্রশাসনও যথাযথ ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম বাদল দাস। কি ঘটেছিল, কিভাবে আগুন লাগলো? আমার ওখানে একজন স্টাফ ছিল, রাত 1:30টার সময় আমাকে ফোন করে যে আগুন লেগে গেছে। আসার পরে দেখলাম তো প্রচুরভাবে আগুন ধরে গেছে। ফায়ার ব্রিগেডকে ফোন করেছিল, ফায়ার ব্রিগেডও আসতে দেরি হয়, একদম 10-15 মিনিটে সব শেষ হয়ে যায়। এখন আশেপাশে শোনা যাচ্ছে
12টা 12:30টার দিকে দু একজন ওখানে ঘোরাঘুরি করছিল টর্চ নিয়ে। এখন পুলিশ প্রশাসন দেখছে কিভাবে কি হয়েছে, প্রশাসন দেখবে এটা। আনুমানিক 15 লাখ। মানে সংগ্রহটা কি করছেন যে আপনি কি কোনোভাবে অন্যভাবে লেগে গেছে না দুর্ঘটনা, নিতান্তই দুর্ঘটনা নাকি না কোনো অন্তর্ঘাত? এটা চক্রান্ত না বললে ভুল হবে, কারণ 2022 সালে আমার পেছনে যে বাদল দাস, সম্ভবত বাদল দাস, সে আমার এই ক্যাফেটা না হোক এর জন্য টিএমসির প্রধানের সঙ্গে কয়েকবার ধরে মিটিংয়ে আমাকে বসিয়েছিল। আমাকে নানান ধরনের অত্যাচারও করা হয় যাতে ক্যাফেটা আমি না করি। যেহেতু আমার ক্যাফের পেছনের বিল্ডিংটা 2তলা বিল্ডিং, আমার ক্যাফেটা করলে ওর বিল্ডিংটা ঢাকা পড়ে যাচ্ছিল। ওর আপ্রাণ চেষ্টা করেছে, ক্যাফেটা বন্ধ করতে পারেনি, সেই একটা রাগ থাকতে পারে, তার থেকেও হতে পারে। যাক, এটা পুলিশ প্রশাসনের কাজ, ওরা খাতিয়ে দেখবে। চক্রান্ত তো অবশ্যই আছে। ওদের পাঁচিল থেকে একদম দেওয়াল ঘেঁষে যেখানে মানে ছাড়ার কথা 3 ফুট অবশ্যই ছাড় আছে, দেয়াল ঘেঁষে কোনো কিছুই নেই, আপনারা দেখে নেবেন। নিয়ম মেনেই সব বানানো হয়েছে, নাহলে এতদিন ওরা ক্ষমতায় ছিল, এতদিন আমার ক্যাফে হতোই না। নিয়ম মেনে যদি না বানাতাম তাহলে হতোই না, বানানোর প্রশ্নই ছিল না। তো এখন দেখবে প্রশাসন। যার কথা বলছেন তার বাড়ি তো ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়ি পুড়ে গেছে। হ্যাঁ, গাড়িটা একদম পাঁচিলের গায়ে রাখা ছিল, গ্যারেজটা করেছে একদম পাঁচিল থেকে টিনের সেট দিয়ে। আমার 3 ফুট ছাড় আছে, কিন্তু উনি বাইক রেখেছে পাঁচিলের গায়ে। এবার তার পাশে ওনার পাঁচিলের গায়ে রেখেছে। বাড়িতে তো বাড়ি দেখেছে গাড়ি। হ্যাঁ, পাঁচিলের গায়ে রয়েছে, আমার তো 3 ফুট ছেড়ে আছে, উনিও তো 3 ফুট পরে গ্যারেজটা করবে, সেটা নয়, পাঁচিলের সঙ্গে টিন দিয়ে উনি গ্যারেজ করে রেখেছে। এবার এটা তো একটা দুর্ঘটনা, হালকা পাতলা আমিও দেখেছি বাইকটার ক্ষতি হয়েছে। তো অনেক পুরনো বাইক ছিল, গ্ল্যামার, মনে হয় ওর এখনো 15 বছর মনে হয় ওভার হয়ে গেছে গাড়িটা। যাক, এখনো অনেক দাম হতে পারে গাড়িটার। এই তো। আপনার বৈধ ফায়ার লাইসেন্স? হ্যাঁ, ফায়ার আছে, ট্রেড লাইসেন্স আছে, ফুড লাইসেন্স আছে, যাবতীয় সব ডকুমেন্টসই আছে। আজ প্রশাসনকে দেখাতে এসেছি আমি চাইছি এর সঠিক তদন্ত হোক, কে বা কারা এই চক্রান্ততে জড়িত আছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনার নাম? আমার নাম দেবু বিশ্বাস।